अरे साला छपरी को देख, ओ भाई ठोक दिया। তো ভাই দেখলে তো তোমরা একটা ছোট্ট একটা ভুলের জন্য মানে লোককে দেখানোর জন্য, এটা কিছু না, একে ওকে দেখানোর জন্য নিজের কতটা বড় ক্ষতি হয়ে গেলো বুঝতেই পারছিলে। 6 মাসের গাড়ি বেশি চলেও নি, মানে গাড়ি বাড়িতেই রয়েছে কিন্তু গাড়ি তারপরও গাড়ির অবস্থা এরকম অবস্থা হয়ে রয়েছে। ভাবো নতুন গাড়ি ভাই, এটা পুরনো গাড়িও না, এটা নতুন গাড়ি ক্ষতি হলো, সাথে তো তোমারও ক্ষতি হলো। নতুন গাড়ির কথা বাদ দাও, মানে তোমার ক্ষতি কতটা হলো সেটা বুঝতে পারলে। তো এই একজন দুজনকে দেখানোর জন্য নিজে গাড়ি খুব ভালো চালায়, বিশাল বড় বাল আমি গাড়ি চালানো। তবে মেরা মাফ করনা, গুस्से में इधर-उधर निकल जाता हूं। যে গাড়ি চালাও ভাই, আমি বলছি যারা ভিডিও দেখছো তাদের বলছি গাড়িটা সাবধানে চালাও। সাবধানে চালালে তুমিও বাঁচবে, সাথে তোমার গাড়িটাও বাঁচবে, ঠিক আছে? এটাই ছিল না, লোককে দেখা থেকে নিজের পেছনে বাস বোঝার কোনো দরকার নেই, ঠিক আছে? নিজের গাড়ি নিজে চালাও, গাড়ি তোমারই আছে, তুমি চালাতে পারো, আরও চালাবে, আজকে চালাচ্ছ কালকেও চালাতে হবে, বাট এই চিন্তা ভাবনা নিয়ে গাড়িটা চালাও যে আজকেই চালাও, আজকে লাস্ট দিন আমার জীবনে, সেরকম কোনো ব্যাপার না। এখন যাবো হচ্ছে গাড়িটা নিয়ে, মানে আমার গাড়ি না, তাপসের গাড়িটা নিয়ে যাবো মডিফাই করতে, মানে হালকা একটু মডিফাই করা বাকি আছে গাড়িতে। সামনে জায়গাটা ব্ল্যাক করবে, কারণ ও বলছিল গাড়ির কালারটা একটু ভালো লাগছে না, কালারটা মানে এমটির সাথে কালারটা ঠিক অত পছন্দ হচ্ছে না। তো এখন ওই সামনের মুখটুকু মানে ভাইজারটুকু ওটা ব্ল্যাক করাবে। তো এখন যাই, ও চলে এসছে আমার বাড়ির সামনে। তাপসের গাড়িটা লাস্ট বারের মতন এই কালার দেখে নাও, এখন গাড়ির কালারটা চেঞ্জ হতে যাচ্ছে, অন্য কালার করা হবে এটাকে। গোলাপি, এই সাইডে গোলাপি করা হবে, এই সাইডে লাল করা হবে, नीचे पिंक करा হবে, পুরো ছাপড়ি কালার করা হবে। তাহলে तेरे जैसे दोस्त हो ना तो दुश्मनों की जरूरत ही नहीं है, तू अकेला ही काफी है। তারপর ভাই আমরা গাড়ি মারি স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম অশোকনগরের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে আমাকে একটা ভাই একটা কথা বলে গেছিল, আমাদের পাড়ারই একটা ভাই, মালটারে ধরছিলাম রাস্তা। হ্যাঁ বল, কি বলে? এবার আটকাতে পারে না, যাতে দেবেন ব্যবসা বন্ধ আজকে। ফালতু রাইড ব্লগ করতে বেরিয়েছে এখন। अबे साले ফালতু ব্লগ করতে বেরিয়েছে এখন। तेरा तो गेम बजाना पड़ेगा। ডুপ্লিকেট জল বিক্রি করে, ঠিক আছে? কলের জল ভরে লোকরে খাওয়ায় দেয়। আমি এখন জলের ব্যবস্থা করি না তো। জলের ব্যবস্থা বন্ধ হয়েছে? হ্যাঁ বন্ধ কবে করে দিয়েছি। शाबाश। তারপর গিয়ে দেখি সামনের দোকান পুলিশ যাচ্ছে, পুলিশ দুটো হেলমেট ছাড়া, কিন্তু একজন ছিল পুলিশ আর একজন ছিল আইপিএস অফিসার যে গাড়িটা চালাচ্ছিল, মানে সিভিক ভলেন্টিয়ার, মানে তো আইপিএস অফিসার বাদ দাও। তো আমি একটা কথাই বলতে চাই, যখন আমরা হেলমেট না পারি তখন 200-300, আর যখন নিজেরা না পারে তখন কি সেটা কমেন্ট করে তোমরাই বলে দাও, আমি আর কিছু বললামই না ভাই। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমাদের ইচ্ছা করে তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইকটাও করে দাও, খুব ভালো লাগতো তাহলে আমার। তোমরা ভাই কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলে দাও, মানে তোমাদের বাড়িটা কোথায় একটু জেনে রাখবো, যদি পারি কোনো দিন চা মা খেয়ে আসবো তোমাদের বাড়িতে, চাপ নেই কোনো। ভাই চলে আসলাম অশোকনগরে, যেখানটায় মডিফাই করবো আমরা যেই দোকানটায়, সেই দোকানটা এখানে চলে এসেছি, আর এসে গাড়িটা এখানে রাখলাম। গাইস ছাপড়ি কালার বাইক, পুরো ছাপড়ি হয়ে গেছে গাড়িটা। যেই দোকানে মডিফাই করবো সেই দোকানে মানে ইয়েটা খোলে না, সামনের ভাইজারগুলো খোলে না। তো আমরা অন্য এক দোকানে চলে গেলাম, ভাইজারটা করলাম, ভাইজারের সাথে চোখগুলো খুলে নিয়ে আসলাম গাড়ি। ওটাও হালকা পালকা মডিফাই করবো, আর তোমরা দেখে নাও লাস্ট অব্দি থাকো, মানে ফাইনাল লুকটা দেখার জন্য। আর এসে দেখলাম দাদা তো স্টিকার সব তোলা চালু করে দিয়েছে, মানে দাদার হাতের কাজটা সত্যি খুব ভালো লাগলো আমাদের। এটা এমটির সামনের ভাইজারটা, যেটাকে চোখ বলা হয়। এখন এরকম অবস্থা অতটা ভালো লাগছে না, কিন্তু যখন লাগানো হবে ফাইনাল লুকটা দেখার সময় দেখবে ভাই অমাইক লাগে ভাই, অমাইক। যারা ভাই এই দোকানে গিয়ে মডিফাই করতে চাও তাদের বলে দিচ্ছি দোকানটা কোথায়, সেটা হচ্ছে অশোকনগর রেলগেটের গোড়ায় গিয়ে এই দাদার মডিফাইয়ের দোকান। আর এখানে গিয়ে আমার নাম বলে 1 টাকাও কম নেবে না, কোনো চাপ নেই ভাই, তোমাদের নিশ্চিন্তে যেতে পারো। তো আর দাদা এদিকে মডিফাই করতে রয়েছে, এটার ফাইনাল লুক দেখার জন্য ভাই লাস্ট অব্দি দেখো ভাই। তো ভাই ফাইনালি আমাদের বাইকটা রেডি হয়ে গেছে, আর রেডি হওয়ার পর বাইকটা পুরো এরকম লাগছিলো, আর বাইকটা কীরকম লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের আরেকটা সিন দেখাচ্ছি, সেটা হচ্ছে চোখ দুটো কীরকম লাগছিলো সেটা। আর এখন ভাই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য, আর বাড়ির দিকে যাওয়ার জন্য এসে দেখি ভাই এখানে পুলিশের লরি মরি আটকে কী সব করছে। আমি প্রথমে জন্য ওদের টাকা মাকা খাচ্ছে হয়তো, সরি, কিন্তু আসলে না, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টের জন্য গাড়িগুলো সাইড করা ছিল। তো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে এই গাড়িটা গিয়ে একটা দোকানের মধ্যে ডাইরেক্ট ঢুকিয়ে দেয়, আর দোকানটাও ভেঙে যায়, আর এই সাথে গাড়ির কাজটাও একদম ভাঙচুর হয়ে যায়। তো একটাই কথা বলি, গাড়ি যেই চালাও না সাবধানে চালাও। अगर तुम लोग
लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे बच्चों को गाली सिखानी है।